ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা যা ইচ্ছা করুক না কেন, যত চেষ্টা করুক না কেন, আল্লাহ যা ইচ্ছা করেন আল্লাহ পাক তাই বাস্তবায়ন করেন। আর আল্লাহ পাকের এই বাস্তবায়নের ক্ষেত্রে কেউ বাধা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক কি না? ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা নির্যাতন করছে, জুলুম করছে, জুলুম কইরা দেশ থেকে বের করে দিছে। কিন্তু আল্লাহর ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রতিষ্ঠা করবেন। এজন্য আল্লাহ পাক বায়দা বাই সিস্টেমে কয়েক বছর যাওয়ার পরে ৮ম হিজরিতে আইসা মক্কা বিজয় কইরা সাহাবায়ে কেরামদেরকে নিয়া, এর মধ্যে বহুবার কাফের শক্তি চেষ্টা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরামদেরকে খতম করে দেওয়ার জন্য। বদরের যুদ্ধে চেষ্টা করছে, উহুদের যুদ্ধে করছে, খন্দকের যুদ্ধে করছে, হুনাইনে করছে, খায়বারে করছে। কত জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে খতম করে দেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক চাইছেন মক্কা বিজয় করবেন তার নবীর মাধ্যমে। কাফেররা হাজার চেষ্টা কইরাও ঠেকাইতে পারে নাই। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ পাক বলেন কাফের মুশরিকরা চায় আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দেবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এরা চায় আল্লাহর দ্বীনের বাতিকে, আল্লাহর দ্বীনের নূরকে ফু দিয়ে নিভিয়ে দেবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিন্তু আল্লাহ পাক বলেন আমি আল্লাহ চাইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠা করব। এজন্য হিজরতের রাত্রিতে ওরা তালাশ কইরা গর্তের সামনে গিয়ে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজা পায় নাই। বদরের যুদ্ধে সংখ্যা কম, অস্ত্র নাই, তারপরেও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাইতে পারে নাই। উহুদের যুদ্ধে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করছে, মাথার ভিতরে হেলমেটের কড়া ঢুকে গেছে, দান মোবারক শহীদ হয়েছে। তবুও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করতে পারে নাই। তায়েফের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করছে, রক্তাক্ত করছে, রক্ত বের হয়ে জুতার সাথে পা মোবারক আটকে গেছে। তবুও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খতম করতে পারে নাই। কারণ আল্লাহ পাকের ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া আল্লাহ তাআলা দিন প্রতিষ্ঠা করবেন। মক্কা বিজয় কইরা মক্কার শাসন ক্ষমতা, মদিনার শাসন ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিবেন। এই ইচ্ছাটা কার? আল্লাহ পাকের। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। রব্বে কাবা যা চান তাই হয়। হাজার চেষ্টা করলে এখানে আটকানো যায় না। ইউসুফ আলাইহিস সালামকে ছোট্টকালে মেরে ফেলার চেষ্টা করছে, কুয়ার মধ্যে ফেলাইছে। লম্বা সময় ঘটনা শুনছেন, জেলের মধ্যে ঢুকছে, গোলাম বানাইছে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আমি ইউসুফকে মিশরের রাষ্ট্রপ্রধান বানাবো। কোনো বাধা ঠেকাইতে পারে নাই, কোনো বাধা ঠেকাইতে পারে নাই। সুরত কইরা কইরা আল্লাহ পাক মিশরে আনছেন, নিনাওয়া থেকে মিশরে আনছেন, আইনা ওখানে জেলে ঢুকাইছেন। জেল থেকে বের কইরা সরাসরি আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান বানায়া দিছে। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ যা চাইতা হয়, আল্লাহ যা চাইতা হয়। আল্লাহর চাওয়ার বাইরে কিচ্ছু হয় না। কতজন কত চিন্তা করে। এ দোস্ত, এই যে সাবেক প্রেসিডেন্ট এরশাদ,
যেদিন ক্ষমতা থেকে যাবে এর আগের দিনও কল্পনা করে নাই ক্ষমতা থেকে যাইতে হবে, ঠিক কিনা? কিন্তু যাইতে হয়েছে কিনা? কথা বলেন না কেন? ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এরশাদ একদিন আগেও কল্পনা করে নাই যে এমন ঘটনা ঘটবে। এই যে বিগত সরকার চলে গেল, টার্গেট ছিল 41, কত? কল্পনাও করে নাই এভাবে যেতে হবে, কিন্তু যাইতে হয়েছে কিনা? ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এজন্য বান্দার উচিত কোরআনকে ভালো করে পড়া। কোন বান্দা যদি কোরআনকে ভালো করে পড়ে সে উদ্ধত হবে না, সে অহংকারী হবে না, সে উদ্ধতপূর্ণ আচরণ করবে না, সে ক্ষমতা দেখাবে না, বরং চিন্তা করবে আরে আমার রব যা চান তাই হয়। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতায় বসান, একজনকে টুস কইরা ফালাইয়া দিব পদ্মা নদীর মধ্যে, এই বেটা এখন রাষ্ট্রের ক্ষমতায় বসে আছে। কথা কন না কে? কথা কন না? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আরেকজন বড় ক্ষমতাশীল ছিল, পুলিশ তার, র্যাব তার, বিজিবি তার, সেনাবাহিনী তার, সব তার ছিল, সবাই জানতো। কথা বলার সাহস ছিল না সাধারণ জনগণের, কিন্তু ক্ষমতা থেকে কে সরাইয়া দিলেন? জবান করে বলেন কে দিলেন? এজন্য ইয়াকিন রাখতে হবে তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চায় ক্ষমতায় বসায়, ও তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চায় ক্ষমতা থেকে নামায়া দেয়। এ দোস্ত, এজন্য যারা বুঝমান তারা চিন্তা করে আমাকে বুইজা বুইজা চলতে হবে, আমার কদমটা বুইজা বুইজা দিতে হবে। আমি যদি বুইজা বুইজা কদম ফলাই তাহলে আমার পতন হয়। পতন বলতে ক্ষমতা থেকে সরব, তো ইজ্জতের সাথে সরব। আর যদি না বুঝে না বুইজা কদম ফালায়, হেকলামি করে, অহংকার প্রদর্শন করে, উদ্ধততা প্রদর্শন করে, আল্লাহ পাক বলেন সময় মতো আমি আল্লাহ তোরে টাইনা নামায়া দিমু, তোরে টাইনা নামায়া দিমু। দীর্ঘ সময় পর্যন্ত মানুষ পিছনে লাইগা রইছে, পিছনের চেষ্টা করছে, কিন্তু ক্ষমতা থেকে সরাইতে পারে নাই। আল্লাহ পাকের ইচ্ছা হইছে টাইম শেষ। কথা বুঝছেন? মূল কথা কোন জায়গায়? টাইম শেষ, আল্লাহ পাকের ইচ্ছা হইছে, বেশি কিছু লাগে নাই। স্কুলের পোলাপাইন গুলারে আবাবিল পাখির মতো পাঠাইয়া দিয়া দেখা গেছে ক্ষমতা চইলা গেছে। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা।